আসসালামু আলাইকুম, মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে স্ট্রবেরি আইসক্রিম তৈরি করে দেখাবো। ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এই মজাদার স্ট্রবেরি আইসক্রিমটি তৈরি করে নেওয়া যায় তারই পুরো রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে স্ট্রবেরি আইসক্রিম তৈরি করে নিতে হয়। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর বোলটাকে আমি আধা ঘন্টা আগেই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি লিকুইড হুইপ ক্রিম 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে দোকানে যে পাউডার ক্রিমটা পাওয়া যায় হুইপ ক্রিম, সেটাও ব্যবহার করতে পারেন এই আইসক্রিম তৈরি করতে। এখন ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আমি লো স্পিডে ক্রিমটাকে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিব। যখন ক্রিমটা ঘন এবং থকথকে হয়ে আসবে তখনই ক্রিমটা বিট করা বন্ধ করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। আসলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, কনডেন্স মিল্কের পরিমাণটা ঠিক সেভাবেই আন্দাজ করে দিতে হবে। এখন আবার লো স্পিডেই 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। বার্থডে কেক ডেকোরেশন করার জন্য যেভাবে আমরা হুইপ ক্রিমটা বিট করি সেভাবে কিন্তু বিট করা যাবে না। এটাকে একটু লিকুইড টাইপ রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি এসেন্স 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পিঙ্ক ফুড কালার 1/2 চা চামচ পরিমাণ। নর্মালি দোকানে স্ট্রবেরি আইসক্রিমটা যে কালার থাকে সেই কালারটা আনার জন্যই আমি এই ফুড কালারটা ব্যবহার করছি। আবার কেউ চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন। এখন সব কিছুকে ভালো করে 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে নেব। আমি এখানে স্ট্রবেরি এসেন্সটা ইউজ করেছি। কেউ চাইলে ফ্রেশ স্ট্রবেরি দিয়েও এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে ফ্রেশ স্ট্রবেরি ছিল না, তাই আমি এখানে স্ট্রবেরি এসেন্সটাই ব্যবহার করেছি। 20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে চারপাশটা একটু ক্লিন করে দিচ্ছি। এখন আবার 20 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এই পর্যায়ে বিট করাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর আপনাদেরকে একটু দেখাচ্ছি ঠিক কীরকম এটার ঘনত্বটা হয়েছে। দেখলেই তো বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু ধরে রাখতে পারছে না, পড়ে যাচ্ছে। ঠিক এরকম একটা ঘনত্বই তৈরি করে নিতে হবে আইসক্রিম তৈরি করার জন্য। আইসক্রিম সেট করার জন্যে আমি এরকম একটা বক্স ইউজ করছি। এই বক্সটার মুখ চারপাশ থেকেই খুব ভালোভাবে লক করে রাখা যায়। এতে ফ্রিজে রাখলে অতিরিক্ত যে বরফ ঢোকার সম্ভাবনা আছে বক্সের ভিতরে সেটা ঢুকবে না, এবং আইসক্রিমটা তখন খেতে আর ক্রিস্টালাইজ লাগবে না। একটি স্প্যাচুলা দিয়ে চারপাশটা এরকম করে একটু সমান করে দিচ্ছি। এখন আইসক্রিমের বাটিটার মুখ বন্ধ করে দিয়ে এই আইসক্রিমটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্যে। আমি পুরো একদিনই এই আইসক্রিমের বক্সটা ফ্রিজে রেখেছিলাম। দেখুন কি সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে। একেবারে দোকানের মতো পারফেক্ট আইসক্রিম হয়েছে। A to Z রেসিপি ফলো করে এই আইসক্রিম ঘরে তৈরি করলে নিরাশ হবেন না। মাত্র 100 টাকা খরচ করলে এই আইসক্রিম বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তখন আর অতিরিক্ত টাকা খরচ করে দোকান থেকে এই আইসক্রিম কিনে খাবেন না। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।